ফোন দে মীরা কই? ফোন বন্ধ কেন? মীরার টেনশন পরে কর। কাল রাতে কি হয়েছে? এই গত পার্টিতে তুই যে রিসাদরে খেলাইছস এটা সবাই জানছে। পুরো সোশ্যাল মিডিয়াতে ভিডিও কয়েক হাজার বার শেয়ার হয়েছে। এটা এখন আর লুকানোর কোনো উপায় নেই। তুই জাস্ট ভিতরে যাবি, জাজের রুমের সামনে যে মাথা নিচু করে দাঁড়ায় থাকবি আর কথা বলবি। জাস্ট কয়েকটা মিনিটের জন্য আমার ছেলে হওয়ার চেষ্টা করো প্লিজ আগুন। সারা জীবন তো সেই চেষ্টাই করে পারলাম তো না। জাজ তোমায় কিছুই করবে না, ট্রাস্ট মি ফর মাই সেক। চলো। মামলার নথিপত্র, পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা বা আইনগত ভিত্তি পাওয়া যায়নি। থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি 241 ক ধারা মোতাবেক জনাব রিয়াসাত করিম আগুনকে অত্র মামলার হাজিরা দিয়েই বের হয়ে যাওয়ার কথা ছিল। আরে হ্যাঁ হ্যাঁ, জাজের সঙ্গে আগেই মিট করেছিলাম আমি। আরে আপনাকে এত কিছু ব্যাখ্যা দিতে হবে আমার? মনে রাখেন, মিডিয়া যদি একবার কথা জানাজানি হয়ে যায় না, আমার লাইফের পোস্টমর্টম করে দেওয়া সবাই। আমি বললাম 40 বছর ধরে নিজের ক্যারিয়ার সামাল দিয়েছি, এটুকু ম্যানেজ আমার করতেই হবে। শোনো আসলাম, রিশাদের চাচার সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে, ওদিক থেকে কোনো কিছু জানাজানি হবে না, ওকে? টাকা ঢালো, প্রেসকে বলো আগুন বিজি বিজি বিজি। দেশের বাইরে যাচ্ছে, ট্যুর প্ল্যান হয়েছে। বাইরে যাচ্ছে ইন্সপিরেশনের জন্য। সবাই যেন মনে করে আগুন আমাদের দুনিয়াতেই আছে। হেই আগুন, বুঝছস আঙ্কেল একটা মিটিং করে গেছে, তাই আসতে পারে নাই। আর এরকম জায়গায় ওপেনলি তোকে নিতে আসাটাও ওনার জন্য একটু রিস্কি। আর শোন, আন্টি কিন্তু তোর জন্য হেভি রান্না বান্না করতেছে। আমার মা রান্নাঘরে ঢুকছে কোনোদিন? আচ্ছা শোন, আমাদের অ্যালবাম কিন্তু সুপার ডুপার হিট। আমাকে উড়িয়ে দাও কিন্তু একদম উড়িয়ে গেছে। পোলা পাইনের মুখে মুখে গান, মানে তুই হিট মামা। গাড়ি ঘোড়া? গাড়ি ঘোড়া মানে কই যাবো? মীরার বাসায় চল। আরে মীরার বাসায় পরে যাইস, বাসায় চল, ফ্রেশ ট্রেশ হওয়া পরে যাবো না। ইসলাম আলাইকুম। ইসলাম সরি, খাওয়ার সময় তো ঠিক আছে। তুমি ডিনার করেছো? না। মীরা কোথায়? আসো তাহলে ডিনার করো আমাদের সাথে। এই ওকে ভাত দাও না। তোমার আন্টি গরুর মাংস আর আলু ভর্তা ট্রাই করে দেয়, এই টেস্ট ভুলতে পারবে না কখনো। মীরার কাছে আন্টি রান্নার কথা অনেক শুনছি। কই ও? ওর খাওয়া কি শেষ? মীরাকে রেখেই খাচ্ছি, ও দেখলে কিন্তু খুব রাগ করবে। মীরা আর এখন এখানে থাকে না, ওর বিয়ে হয়ে গেছে। কি বলছেন আঙ্কেল? মীরা? দুই মেয়েকে আমরা অনেক হিসাব করে মানুষ করেছি বাবা, কিন্তু তুমি আসার পর থেকে মীরা অনেকটাই বেহিসাবি হয়ে যাচ্ছিল। একবার হাত পা গজালে ছেলেমেয়েরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সিদ্ধান্ত যদি তাকে ভুল রাস্তায় নিয়ে যায়, তাহলে সেটা ঠিক করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু বাবা মার উপরেই পড়ে। তাহলে আমাদের মেয়েটাকে মাফ করে দিও, কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। আর একটা মেয়ে আছে আমাদের, অন্তত মীরার জন্য হলেও আমাদেরকে তুমি রেহাই দাও প্লিজ। মীরা যে ভুল করেছিল